হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমরা মাটন রান্না করব। তো সবার প্রথমে মাটনটাকে টক দই, লবণ, হলুদ এবং একটু সর্ষের তেল দিয়ে আমরা ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। তো দেখো বন্ধুরা, মাটন খেতে সবাই ভালোবাসে, কিন্তু কেউ কেউ এখন হেলথ কনসিয়াস হয়ে গেছে বলে এখন আর কন্টিনিউ খেতে পারে না। বাট উইকলি একদিন মাটন তো হতেই পারে। তো দেখো বন্ধুরা, সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নেবার পর আমি এটা রেখে দিয়েছি রেস্টিংয়ে। এবার আমি কিছুটা বেরেস্তা ভেজে নেব। তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচিয়ে, তো সেগুলোকে আমি তেলে দেখো ফ্রাই করে এরকম একটা কালার যখন আসবে তখন আমি তুলে নেব। এবার আমি কিছু মশলা পেস্ট করব। তার জন্য কিছুটা রসুন, কিছুটা আদা, কিছুটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে আমি ভালো করে এরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা মানে লবঙ্গ, দারুচিনি আর এলাচ দিয়ে তার মধ্যে কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম। এবার আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মোটামুটি 30 সেকেন্ডস মতো যখন একটা ভালো ফ্লেভার বেরোবে তখন আমি কুচনো পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম। এবার কি পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমার যে পেস্ট করা মশলাটা ছিল মিক্সিতে আমি সেটা দিয়েছি। আর দিচ্ছি এবার কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে একটু একটু করে জল অ্যাড করে করে কষিয়ে নেব। কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি কালারের জন্য। ভালোভাবে কষা হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসটা এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়তে আরম্ভ করে। ভালোভাবে কষে এরকম একটা তেল ছাড়া ব্যাপারটা আসলে তখন আমরা এটাকে প্রেশার কুকারে দেব। একটু কয়েকটা সিটি দিয়ে নিলে মাংসটা কিন্তু একদমই সফট হয়ে যায়। আমরা কিন্তু গ্রেভিটা দেবো না, শুধু মাটনটাই দিয়েছি। সিটি হয়ে যাবার পর আমরা এটাকে আবার একটু কড়াইতে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তার সাথে ভেজে রাখা আলু ছিল কয়েকটা, সেটাও এভাবে দিয়ে দিলাম। দিয়ে এটা হচ্ছে আমাদের মাটনের